এই যে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কোনো ঘর না, এটা একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের পৃথিবী। এবারের বন্যায় 2026-এর বন্যায় এই সম্পূর্ণ পৃথিবী ভেঙে পড়ে গেছে। এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, আগে পত্রিকা বিক্রি করতো, এখন ছোটোখাটো একটা পানের দোকানদার, দুইটা মেয়ে নিয়ে ওনাদের সংসার। মোটামুটি এখানে কিন্তু ওনাদের স্বপ্নগুলো বেড়ে উঠছিল, কিন্তু হঠাৎ করে 2026-এর বন্যায় এই ঘরটা ভেঙে পড়ে। সো বন্যা পরবর্তী আমরা পুনর্বাসনে এখন আসছি বাঁশখালীতে, গুণাগড়িতে। এই যে এই মানুষটার দুইটা মেয়ে, অবিবাহিত, বিয়ে হয়েছে, বড় ইন্টারমিডিয়েট পড়ে, ছোটটা ক্লাস 7 পড়াশোনা করতেছে। ছোটটা ক্লাস 7-এ, বড়টা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছে। সো বললাম যে এই মানুষটার পৃথিবী সম্পূর্ণ স্বপ্ন, এই ঘরটাকে নিয়ে এই ঘরটা ভেঙে পড়ছে। এখন হয়তো বা রিকভারি করতে অনেক কষ্ট হবে, অনেক সারভাইভ করবে। একজন পানের দোকানদার কয় টাকা বা ডেলি ইনকাম করে, হয়তো বা এই ঘর তৈরি করতে গেলে ওনাকে লোন নিতে হবে কোনো একটা এনজিও থেকে, হয়তো বা লোনের ফাঁদে পড়তে পারে। সো আমরা আসছি আমাদের সাধ্য অনুযায়ী, আপনারা দোয়া করবেন আমরা যেন বেছে বেছে এই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি এবং আমাদের অবস্থান থেকে যেন এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। আমি আরেকটা জিনিস দেখাবো, যে আপনি বসেন, আপনার আসতে হবে না। এখানে মাটি সম্পূর্ণ ভেঙে গেছে। আচ্ছা, এখানে যে ফার্নিচারগুলো ছিল, একটা ফার্নিচারও কি বের করতে পারছেন? একটা ফার্নিচারও বের করা যায় না। এই যে এখানে আমি দেখতেছি র্যাক দেখতেছি, এই যে খাট দেখতেছি, পিছনে আলমিরা দেখতেছি, এবং এই যে ওইখানে সম্পূর্ণ মাটি ভেঙে গেছে। এই যে দেখেন একবার, ঘরটা দেখেন একবার, ঘরের কি অবস্থা। আমি শুধু একবার চিন্তা করতেছি, মানুষগুলোর উপর যদি এই ঘরটা ভেঙে পড়তো তাহলে কি হতো। জাস্ট আমি চিন্তা করি, আর মানে সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া আদায় করি যে ঘর ভেঙে যাওয়ার আগ মুহূর্তে ওনারা ঘর থেকে বেরোতে পারছে।